ওরে খালি মাছ আর মাছ দেখেন আপনারা সবাই এত দেখে ভালোই লাগতে আছে। নদীর মাছ ধরে একদল লোক আছে এই খবর শুননেই মোর স্বামী গেছে মাছ ধরা দেখতে আর কিনে আনতে। আনুমানিক ওটা না উপরেটাই বড় ভালোই বড় সড়ো একো পাঙ্গাস মাছ আর হের লগে একো আর মাছ এই দুগ্গ লইয়ে আইলে বাড়ি এনে তো দেশে মোর দ্বারে এখন মোর দায়িত্ব হইছে যাইয়ে ভালো করে ইয়ে রান্দা। আর এই চাষের যুগে নদীর ফ্রেশ মাছ খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর এই মাছ মোরা দুইজনেই অনেক ভালো ঠেই। তো আজগু যে রেসিপিটা আমনাকে দেখামু আর কি, যে রান্দাটা দেখামু, এই রান্দা রানলে হেলে যারা পাঙ্গাস মাছ না খায় হেরাও খাইতে পারবে। এত মজার হয় পাঙ্গাস মাছ এই রকমের রানলে, হ্যাঁ না খাইলে বুঝবেন না আপনারা। মাছটা যেহেতু ভালোই বড় সড়ো হেয়ের লগে এক পিস যে মাছ হয় হেয়ের 3 হান বা 4 হান এই রকমের টুকরো করছি। হেয়ের পরে ভাজে লইছি হলুদ মরিচ আর লবণ দিয়া। মাছের গায়ে একটু দাগ দাগ পরে যাতে এই রকমের ভাজে লইছি। হেয়ে ভাজার পরে এখন আর একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে লইছি। যেই ভাজা ভাজা করা হয়ে গেছে হেয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। মশলা হইছে আদা রসুন আর জিরা এলাচি দারচিনি সবই কিন্তু এককালে বাড্ডে লইছি ভালো করিয়া। হেয়ার পরে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মশলাটারে কষাইয়া ওই যে পাঙ্গাস মাছ ভাজে রাখছিলাম না ওইগুলোরে দিয়া এখন ওই মশলার মধ্যে ভালো করে কষাইয়ে লইতে আসি। মশলার এই ফ্লেভার যাতে মাছের গায়ে মিললে যায় হেয়ের লগে এইয়েরে একটু সময় ঢাকনা দিয়ে ডাইকে দিলাম 5 মিনিটের মতো আর কি। পাঙ্গাস মাছের বড়ি চরচড়ি মজা করে রান্দার মেন ধাপ এই হইছে এখন এই মশলার লগে মাছের যত সময় ধরে কষাইয়ে রান্দা যায় অতই মজা লাগে। আপনারা তো দেখতেই পাইতে আছেন অনেক সময় ধরে এই মাছটারে কষাইয়ে লইতে আসি। প্রায় ধরেন 15-20 মিনিটের মতো কষাইতে আসি। কষাইনে যাই হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটু ঝোলের পানি, বেশি না অল্প একটু। এই তো দেখতেই আছেন আপনারা এককালে গায়ে গায়ে যাতে মিলে যায় এই রকমের পানি দিয়ে দিছি। চাষের মাছের এই জগতে নদীর মাছ খাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো যারা নদীর কূলে বসবাস করে হেরা আসলেই সৌভাগ্যবান। হেয়ার মধ্যে মোরাও আছি। এখন আপনারা কোন তো কিরা কিরা পাঙ্গাস মাছ খাইতে ভালো ঠেন, মোরা কিন্তু জম্মের মতো ভালো ঠেই। আর এদিকে ঝোলের পানি দেওয়ার পরে ঝোলের পানি কইলে ভুল হবে, পানি দিছি অল্প একটু আর কি। সেদ্ধ সেদ্ধ মশলাটা গাল লগে মিললে যায় আর কষানোর পরে যাতে রান্দাটা ভালো হয় এর লগে একটু সময় হরাই দিয়ে ডাইকে দিছি। এই পর্যায়ে দেখলাম যে একটু লবণ কম হয়েছে। এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই দিয়ে একটু লড়াই সেরাইয়ে দিছি। এই যে পানি দেওয়ার 5 মিনিটের পরেই দেখেন রান্দাবাড়ি হয়ে গেছে আর উপরে দিয়ে তেলও ছাড়িয়ে দিয়েছে। দেখতেই কত সুন্দর দেখাইতেছে। রান্দাবাড়ি শেষে গরম গরম ভাত লইয়ে বইছি আর লেবু চিপড়ে উপরে দিয়ে দিতে আসি। এখন খাওয়ার পালা। খাইতে তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও এই রকমের রান্দে খাইয়ে দেখেন, অনেক মজা লাগে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন। আপনাগুলোকে দেখা হইবেন আবার পরবর্তী ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।